দর্শক, ভোট গোনা চলছে সন্ধ্যা থেকেই, সেই খবর আবার আমরা জানার চেষ্টা করব। সিনেট ভবন থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন শামীমা। শামীমা, কি অবস্থা এখন সেখানে? মঞ্জুর, আমরা এই মুহূর্তে সিনেটের যে মূল কনফারেন্স হল এখানে আছি এবং এই জায়গা থেকেই কিন্তু কেন্দ্রীয়ভাবে যে ফলাফল সেটি কিন্তু এখান থেকে দেয়া হবে। এর বাইরে এই সিনেট ভবনেই কিন্তু একটি ভোট কেন্দ্র ছিল এবং সেখানে 3টি হল ছিল, হাজী মোহাম্মদ মুহসিন হল, বিজয় একাত্তর হল এবং স্যার এফ রহমান হল। এই 3টি হলের কিন্তু যে ভোটগুলো পড়েছে সেই ভোটগুলো কিন্তু একটিতে 85%, একটিতে 83% এবং আরেকটিতে 83.5%। সেই ভোটগুলো কিন্তু এখন গণনা চলছে এবং সেটি প্রজেকশনের মাধ্যমে বাইরে সেটি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এবং সেই যে বিষয়টি, সেটির জন্য কিন্তু আসলে কে জিতবেন, আপনি জানেন যে এখন সবার মধ্যে একটা উৎকণ্ঠা যে আসলে কে জিতবেন কে হারবেন। সেই উৎকণ্ঠার জন্য কিন্তু বাইরে প্রচুর মানুষজন অপেক্ষা করছেন, যারা ভোটার, যারা প্রার্থী এবং যারা সমর্থক, সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর আমরা এখানে অপেক্ষা করছি যে কখন কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণা করা হবে। সেই জন্য একটি বিষয় বলে রাখি যে ভোট যখন শেষ দিকে আসে, অর্থাৎ বেলা 4টার পরপরই কিন্তু ছাত্রদল বিশেষ করে তাদের প্যানেলের যারা আছেন তারা কিন্তু বেশ কয়েকবার এখানে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে এসছেন এবং উপাচার্যের সাথে বাকবিতণ্ডায়ও তারা লিপ্ত হয়েছিলেন। এবং এভাবে কিন্তু একটা উত্তেজনা ছড়িয়েছে যে আসলে ফলাফল যাই হোক, কে কিভাবে এটি মেনে নিচ্ছেন সেই বিষয়ে আলোচনা কিন্তু ক্যাম্পাস জুড়ে চলছে। মঞ্জুর। দর্শক, এবারে আমরা চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব যেখানে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সোহাগ। সোহাগ, কি অবস্থা, আপনি যেখানে আছেন সেখানকার? মঞ্জুর, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছি। এখানে কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এসেছিলেন এবং তার সাথে তার জিএস তানভীর বাড়ি হামিম এসেছিলেন একটি অভিযোগ নিয়ে। অর্থাৎ ভিতরে তাদের যে পুলিং এজেন্ট আছে তিনি তাদেরকে জানিয়েছেন যে ভিতরে যেই সমস্ত ওয়েমার পেপারগুলো, অর্থাৎ যেই ব্যালট পেপারগুলো ওয়েমার আকারে আছে সেগুলো ওয়েমার মেশিন যেগুলো কাউন্ট করছিল না, এখানকার পুলিং এজেন্ট যারা, পুলিং অফিসার যারা আছেন তারা সেই সমস্ত ওয়েমারগুলো কাউন্ট করতে চাচ্ছিলেন না, এমন একটা অভিযোগে তারা কিন্তু এখানে একত্র হয়েছেন। তারপরে তারা জানিয়েছেন যে ব্যালট পেপার সব বের করার পরে যখন ব্যালট বক্সগুলোকে আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, সেখানেও নাকি একটি কক্ষের মধ্যে 2-3টি ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এমন অভিযোগও কিন্তু আবিদুল ইসলাম খান কিছুক্ষণ আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে আমাদের সামনে করে গিয়েছেন। এবং তারা প্রায় বেশ কয়েকজন এখানে এসে একত্র জড়ো হয়েছেন এবং এর কিছুক্ষণ আগে তারা একই দাবি বা একই অভিযোগ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ঠিক অপোজিটে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যেই কেন্দ্রটি করা হয়েছে সেই কেন্দ্রে গিয়ে, এবং সেখানেও তারা কিন্তু জোরে স্লোগান দিয়েছে। সেখানে তারা জামাত শিবিরকে দায়ী করছে, শিক্ষকদেরকে চোর বলেছে, এরকম কতগুলো অভিযোগ তারা কিন্তু সেখানে করেছে। আমরা দেখতে পেয়েছি এখানে এখনও অনেকেই উপস্থিত আছেন যারা বিভিন্ন প্যানেলের প্রতিনিধিত্ব করেন। এর পাশাপাশি আমরা এখানে আরও অনেকেই দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের যে প্যানেলের সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সদস্য যারা আছে তারাও এখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ কিছুক্ষণ আগে এই ক্লাবের সামনের যে অবস্থানটি সেটা ছিল কিছুটা উত্তপ্ত, কিন্তু এখন কিছুটা স্বাভাবিক আছে। এরপরে মিছিল নিয়ে আবিদুল ইসলাম খানের নেতৃত্বে মিছিলটি টিএসসির দিকে চলে গিয়েছে। এই ছিল সর্বশেষ মঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এরপরে আমরা টিএসসিতে যাওয়ার চেষ্টা করব, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন জুমাতুল বিদা। জুমা, কি অবস্থা, আপনি যেখানে আছেন সেখানকার? সময় যাচ্ছে, ভোট গণনার যে কার্যক্রম সেটি চলছে এবং কিছুক্ষণ আগে মানে আমরা যখন সরাসরি সম্প্রচারে দাঁড়িয়েছি ঠিক সেই সময় মূলত আমরা জানতে পারি যে এখানে কোনো একজন কে নিশ্চিত করা হয়েছে যে তিনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এবং এরপরে এখানে থাকা সাধারণ শিক্ষার্থীরা কিছুটা
উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার পরিচয় নিশ্চিতের জন্য আসলে সামনে এগিয়ে গিয়েছেন। এখন পর্যন্ত যেহেতু আমরা সরাসরি সম্প্রচারের জন্য তখন দাঁড়াচ্ছিলাম, যার কারণে পুরো ঘটনাটি সুস্পষ্টভাবে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে যতটুকু বুঝতে পারছি যে কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা সেই পরিচয় নিশ্চিত হওয়াকে কেন্দ্র করেই মূলত তাদের এই ঘটনার সূত্রপাত, এবং তারা এখন পর্যন্ত সেই ব্যক্তির পরিচয় আসলে শনাক্ত হওয়ার চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন। এবং এক পর্যায়ে আসলে তাদেরকে একবার চেষ্টা করা হয়েছিল যে ছাত্র শিক্ষক কেন্দ্র যেটি রয়েছে এই সেন্টারে এর ভেতরে নিয়ে যাওয়ার, কিন্তু পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখেই তাকে আসলে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে এখানে কি চলছে কিংবা তাদের কি ধারণা সেটি এখনো বোঝা যায় না। মূলত হচ্ছে ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটি নিয়েই আসলে এখানে সেটি বোঝা যাচ্ছে, কারণ এখানে বিভিন্ন যতটুকু শুনতে পাচ্ছি যে এখানে যিনি এসেছেন এনার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য এখন পর্যন্ত কিন্তু অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আসলে পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা, কিংবা বিশ্ববিদ্যালয়ের হলে তার পরিচয় হয়তো সুনিশ্চিত হওয়ার বিষয়টি রয়েছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন 2025কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বলয় নিশ্চিত করা হয়েছে, যার কারণে যে কেউ এর প্রবেশের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার মাঝেও এই ধরনের উৎকণ্ঠা হুট করে সেটি কিন্তু সারাদিন পরে যেহেতু এখনো ফলাফল দেয়নি, তাই খুব বেশি আসলে উদ্বিগ্ন হয়ে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা, এবং পরিচয় আসলে কখন নাগাদ নিশ্চিত হবে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। শুধু শেষে একটু জানিয়ে রাখি, এখনো ভোট গণনা চলছে এই সেন্টারের, এবং ভোট গণনার শেষে আসলে সেন্টারের পক্ষ থেকে যে প্রাথমিক তথ্যটি দেওয়া হবে আমরা চেষ্টা করব সেটি গণমাধ্যমে তুলে ধরার। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জুমা, ধন্যবাদ আপনাকে। আপনি নিজেও সাবধানে থাকবেন আশা করছি।